সংবিধান সংস্কার পরিষদের বিষয়, যেটা খুবই এখন সংসদের বাইরে আলোচনায়, যেটা হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে রাষ্ট্রপতির যে আদেশ জারি করা হয়েছে আপনাদের সরকারের সময়, সেটি এখতিয়ার সংবিধানে রাষ্ট্রপতির নেই। বিএনপির নতুন সরকার সংসদেই এই প্রশ্ন তুলেছে এবং তারা সেই পরিষদের শপথও নেয়নি, যদিও জামায়াত ইসলামী এবং এনসিপি বিপরীত অবস্থান নিয়েছে। তো এইটা কেন করা হলো আসলে? এটা আপনি যদি স্ট্রিক্ট কনস্টিটিউশনাল ভিউ পয়েন্ট থেকে দেখেন, তাহলে 5ই আগস্টের পর অনেক কিছু হয়েছে, এটা সাংবিধানিক না, ঠিক না? অনেক কিছু হয়েছে, ইউ নো দ্যাট। হ্যাঁ, এটা সম্ভব না। যেখানে এখন প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা সংসদের সবাই পালিয়ে গেছে, সেখানে আপনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কীভাবে সরকার গঠন করবেন? সম্ভব না। তো যদি স্ট্রিক্ট কনস্টিটিউশনাল ভিউ পয়েন্টে ওনারা দেখেন, তাহলে এটা ঠিক না, এভাবে দেখা ঠিক না। আর আমি আপনাকে বলি কি, আপনার টেং শিয়াওপিংয়ের একটা কথা ছিল না যে বিড়াল আপনার সাদা নাকি কালো এটা ম্যাটার করে না, ইঁদুর মারে কিনা ওটা হচ্ছে ব্যাপার। এখন মূল কথা হচ্ছে আপনি কি সংস্কার চান? যদি আপনি চান তাহলে সাংবিধানিকতার জটিলতা কোনো জটিলতা না। কেন জটিলতা না আপনাকে বলি। যখন জিয়াউর রহমান সাহেব বা এরশাদ সাহেব যখন একটার পর একটা মার্শাল ল রেগুলেশন করেছেন, ওগুলি কি সাংবিধানিক ছিল না? ওনারা পরে 5ম সংশোধনী এবং 7ম সংশোধনী যারা সব কিছু লিগালাইজ করে ফেলেছিলেন। এটাকে বলে পোস্ট ভ্যালিডিটি। আপনার পারপাসটা কি? আপনি কি চান সংস্কার হোক? চাইলে প্রক্রিয়াটা কোনো বড় ব্যাপার না। আমরা একটু বিচার বিভাগের দিকে তাকাই। আওয়ামী লীগের শাসনে বিচার বিভাগে প্রচ্ছন্ন নিয়ন্ত্রণের অভিযোগ সবসময়ই ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ও মানে একটা নিয়ন্ত্রণের চেষ্টা বা এই ধরনের একটা অভিযোগ এসছে। ভাই, অভিযোগ করা খুব সোজা, বুঝছেন? আপনাকে একটা কথা বলি। এই যে আমি 15 বছর শেখ হাসিনা সরকারের বিভিন্ন ব্যাপারে সমালোচনা করতাম, মানে এত সোজা ছিল সমালোচনা করা, এত সোজা ছিল, কাজ করা খুব কঠিন, বুঝছেন? এখন আপনি ধরেন আমাদের যে প্রচ্ছন্ন নিয়ন্ত্রণের অভিযোগ ছিল, কিভাবে নিয়ন্ত্রণ করে? আপনি আওয়ামী লীগ আমলে যেটা করতো, বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিত। কার বিচারিক ক্ষমতা কেড়ে নিয়েছে আমরা? নিম্ন আদালতে দেখেন তো, আমি কিন্তু উচ্চ আদালতে জবাব দেবো না, ওটা চিফ জাস্টিসের আন্ডারে। নিম্ন আদালতে কার বিচারিক ক্ষমতা কেড়ে নিয়েছে আমরা? এখানে আইনজীবীদের অনেকে অভিযোগ করেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক নেতাকে সে সময় বিনা বিচারে আটক করা হয়েছে, অনেক মামলা হয়েছে, ভুয়া মামলা হয়েছে, হত্যার মামলার অভিযোগ আনা হয়েছে, কিন্তু জামিন দেওয়া হয় না। এখানে আপনার দিকেই আমি জামিনের প্রসঙ্গে আপনাকে বলি। জামিন দেওয়া হয়নি যে সমস্ত আইনজীবী বলেছেন, তাদেরকে একটু জিজ্ঞেস করেন যে আমাদের প্রথম আলো সমকাল এদের রিপোর্টে লেখা আছে প্রায় 72% ক্ষেত্রে জামিন হয়েছে। 72% যদি জামিন হয়ে থাকে তাহলে তো বেশিরভাগ বেরিয়ে যাওয়ার কথা ছিল। অবশ্যই সবাই তো না, 72% জামিন হলে তো সবাই বের হবে না। ধরেন 72% জামিন আছে, ধরেন আপনার জামিন আছে, জামিন হওয়ার পর আপনাকে অন্য একটা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হলো। এটা তো ভাই আমার কাজ না, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। 296 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, তার মধ্যে 100-র বেশি সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে হত্যা মামলা। তাদের অনেকে হয়তো রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু তারা হত্যার মামলা বা এই ধরনের মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা, এইটা কতটা আসলে? আচ্ছা, এখন আপনাকে আমি কয়েকটা কথা বলি। আওয়ামী লীগ গভর্নমেন্ট আমলে আমি খুব গায়েবী মামলার বিরুদ্ধে বলতাম। গায়েবী মামলা আপনার মনে আছে তো, যে ঘটনাটা ঘটে নাই, মামলা হয়ে গেছে। আমাদের সরকারের আমলে একটাও গায়েবী মামলা হয় নাই।